জায়গায় সবসময় বসে থাকা সম্ভব না, তাই সে বানায় একটা প্যাডেল চালিত ছোট্ট নৌকা। পা দিয়ে চালানো এই নৌকা তাকে দ্রুত চলাচলের সুযোগ দেয়। এখন সে সহজেই হ্রদের বিভিন্ন জায়গায় যেতে পারে এবং আরও বেশি কাঠ আর বাঁশ সংগ্রহ করতে পারে। এরপর তার মাথায় আসে আরও বড় পরিকল্পনা, পানির উপরে ধান চাষ। বাঁশ দিয়ে সে বড় একটা কাঠামো তৈরি করে। কলা গাছের পাতা দিয়ে পানি আটকানোর জন্য স্তর বানায়। তারপর মাটি, পচা পাতা আর কাঠের ছাই মিশিয়ে তৈরি করে উর্বর জমি। সেখানেই সে বপন করে ধানের বীজ। সময়ের সাথে সাথে তার ভাসমান পৃথিবী আরো বড় হতে থাকে। একদিন জঙ্গলে হাঁটার সময় সে লক্ষ্য করে একটা পরিষ্কার পথ। সে বুঝতে পারে নিশ্চয়ই এই পথে নিয়মিত কোনো প্রাণী চলাচল করে, তাই সে সেখানে একটা ফাঁদ পাতে। কিছুক্ষণ অপেক্ষার পর সেই ফাঁদে ধরা পড়ে দুইটা বন্য মুরগি। কিন্তু এটা তার কাছে শুধু একটা খাবার নয়, এটা যেন তার কাছে হয়ে ওঠে একটা ভবিষ্যৎ বিনিয়োগ। সে মুরগিগুলোকে ভেলার উপর নিয়ে এসে তাদের জন্য একটা ছোট্ট ঘর বানায়। এদিকে তার বাগানে ফল ধরার জন্য দরকার ছিল মৌমাছি, তাই সে জঙ্গলে গিয়ে খুঁজে বের করে একটা বন্য মৌচাক। অত্যন্ত সাবধানে সে রানী মৌমাছিকে ধরে এনে একটা নতুন বক্সে রাখে।